नकली फोन पे का उपयोग कर ट्रांजैक्शन का फर्जी स्क्रीनशॉट दिखाकर लाखों की गहनों की ठगी, आरोपी गिरफ्तार। नकली फोन पे ऐप का इस्तेमाल कर फर्जी ट्रांजैक्शन का स्क्रीनशॉट दिखाकर लगभग 4 लाख रुपए के सोने की गहनों की डिलीवरी लेने के आरोप में एक ठग को गिरफ्तार किया गया है। आरोपी का नाम रविंद्रनाथ मान्ना है, जो एक मध्य उम्र का व्यक्ति है और बागुईहाटी में रहता है। हावड़ा थाना पुलिस ने उसे उसके घर से गिरफ्तार किया। मामला इस महीने की 11 तारीख का है, जब आरोपी ने हावड़ा के एक सोने की दुकान में से ऑनलाइन लगभग 3 लाख रुपए के सोने के हार की बुकिंग की थी। दुकान की ओर से भेजे गए QR कोड पर सफल भुगतान का झूठा स्क्रीनशॉट भेजकर उसने दुकान को गुमराह किया। इस आधार पर दुकान की ओर से आरोपी के दिए गए पते पर गहनों की डिलीवरी कर दी गई। कुछ दिनों बाद उसी व्यक्ति ने फिर से उसी दुकान में 8 लाख रुपए के सोने के गहनों का ऑर्डर दिया और दावा किया कि उसने ऑनलाइन पेमेंट कर दिया है। इस बार दुकान के मालिक ने जब खाता जांचा तो पता चला कि ना तो पिछली बार के पैसे आए हैं और ना ही इस बार। इसके बाद दुकान मालिक ने हावड़ा थाने में ठगी की लिखित शिकायत दर्ज कराई। जांच में जुटी पुलिस ने बुधवार रात आरोपी को गिरफ्तार कर लिया और गुरुवार को उसे 12/7 अदालत में पेश कर 7 दिनों की पुलिस हिरासत की मांग की। आरोपी के पास से हावड़ा की सोने की दुकान से ठगी कर हासिल किए गए गहनों के साथ साथ अशोकनगर की एक और दुकान से इसी तरह ठगी कर लिए गए थे गहनों भी बरामद किए गए हैं। इस मामले को लेकर गुरुवार दोपहर हावड़ा थाना परिसर में 12/7 पुलिस जिले के एडिशनल SP स्पर्श नीलांगी ने प्रेस कॉन्फ्रेंस की। नमस्कार सबाइके, আপনার সবার সাথে আমরা হাবড়া আমার বারাসাত পুলিশ জেলার হাবড়া থানার একটা ভালো কাজকে আজকে আমরা শেয়ার করছি। আমি আপনাকে জানাবো গত 16 জুলাইতে আমাদের এখানে একটা কমপ্লেন্ট রিসিভ হয়েছিল দ্য নিউ পরিতোষ জুয়েলার্সের ওনারের তরফ থেকে। উনার সাথে একটা ঘটনা এরকম ঘটেছে কি গত 11 তারিখ, এই মাসের 11 তারিখ উনার কাছে অনলাইন একটা অর্ডার এসেছিল, একটা সোনার গয়নার অর্ডার, যেটাতে উনি অনলাইন মানে কাস্টমার যারা অর্ডার প্লেস করেছিলেন উনি অনলাইন পেমেন্ট করেছিলেন। অনলাইন পেমেন্ট করে ফোনপে পেমেন্টের স্ক্রিনশটটা উনি শেয়ার করেছিলেন দোকানের ওনারের সাথে। তো ওইটা দেখে ওনারটা দোকান ওনাকে মালটা ডিসপ্যাচ করে দিয়েছে। তো উনাকে মাল 13 তারিখে উনাকে ডেলিভারি হয়েছে। এটা বাগুইহাটা থানা আন্ডারে অ্যাড্রেস দেওয়া ছিল, সেখানে ডেলিভারি হয়ে গেছে। তো ডেলিভারি হওয়ার পরে 14 তারিখে ওনার দেখতে পেরেছেন কি আবার একটা অর্ডার এসেছে। তখন উনি ওই পেমেন্টটাকে ভেরিফাই করতে গিয়ে এটা বুঝতে পেরেছেন কি আগের যে 11 তারিখে অর্ডার হয়েছিল সেটার টাকা উনার অ্যাকাউন্টে ঢুকেনি। তো এটা মানে ভালো করে ভেরিফাই করে উনি জানতে পেরেছেন কি হিনার সাথে একটা ফ্রড হয়েছে। তো যেটার মাল উনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু টাকাটা উনি পায়নি। তো উনি এসে থানাকে জানিয়ে যখন কমপ্লেন্ট হয়েছে, আমার হাবড়া থানা ওটাকে তদন্ত করে দেখেছে কি হ্যাঁ এরকম সত্যি হয়েছে কি ইনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেনি কিন্তু মালটা ইনি বলছেন ডেলিভারি করে দিয়েছেন এবং ইনভয়েস সবকটাই ইনি দেখাইছেন। তো আমরা বাগুইহাটিতে যেখানে ডেলিভারি হয়েছিল সেখানে রেড করে আমার থানা মানে ইমিডিয়েটলি গিয়ে রেড করে রিকভারিও করেছেন। মানে যে হারটা মানে ডেলিভারি হয়েছিল সেটাকে পুরো হার, নতুন হারটা এবং ইনভয়েস বিল সবার সাথে উনি রিকভারি করেছেন। তার সাথেই অ্যাকিউজডকে অ্যারেস্টও করা হয়েছে। একজন এখানে অ্যারেস্ট হয়েছেন, আপনারা দেখছেন। উনার ইন্টারোগেশন করার সময় উনার পাশ থেকে আরেকটা বিল, ইনভয়েস এবং আরেকটা হারও পাওয়া গেছে। আপনারা দেখলেন দুটো হারের রিকভারি আমরা দেখিয়েছি। তো আরেকটা হার যেটা ছিল ওইটা আমাদের জেলার একটা দ্য পরিতোষ জুয়েলার্স বলে একটা দোকানে, তো অশোকনগরের এই দোকান, ইনার দোকানেও সেম রকমই ইনসিডেন্ট হয়েছিল কিন্তু এটা গত মাসের 22 তারিখ মানে 22 জুনে উনি এই অর্ডারটা প্লেস করে এবং ডেলিভারিও পেয়ে গেছিলেন। ইন্টারেস্টিংলি পরিতোষ জুয়েলার্স দোকানের নজরে কিন্তু এই ঘটনাটা আসেনি কি উনি ওই ট্রানজাকশনের টাকাটা পায়নি বলে। তো এবং যখন আমরা হারটা রিকভারি করে ভেরিফাই করলাম তো উনি জানালেন কি হ্যাঁ উনিও টাকাটা পায়নি কিন্তু মালটা উনি পাঠিয়ে দিয়েছেন। তো এরকম আমাদের টিম দুটো সোনার হারটাকে রিকভারি করেছে, একজন অ্যাকিউজকে ধরেছে এবং ওনার একটা মোবাইল ফোনটাও আমরা সিজ করেছি। এবার আমি বলি আপনাকে কি এটা মোডাস অপারেন্ডি কিভাবে ছিল এনার, মানে কিভাবে ইনি এই রকমের চুরিটা করেছেন।
তো প্রথমে ইনি কি করেছেন, একটা ফোন পে অ্যাপ আপনারা সবাই জানে যেটা পেমেন্টস এর জন্য ব্যবহার হয়। তো ইনি একটা নকল ফোন পে অ্যাপটা তৈরি করেছেন, তৈরি করেনি মানে এটা ডাউনলোড করেছেন, উনি পেয়েছেন এটা। তো আপনাকে একবার দেখাচ্ছি, স্ক্রিনশট মাধ্যমে দেখাবো কি যদি আপনি দেখেন এইটা আপনার অরিজিনাল ফোন পে লোগো, কিন্তু ইনি ব্যবহার করছেন এই ফোন পে অ্যাপটা যেটা এটারই নকল। তো অ্যাকিউজডের মোবাইল ফোনে দেখা গেছে কি এই রকমের ফোন পে অ্যাপটা ইনি ব্যবহার করছেন। সেখানে গিয়ে উনি যে কোনো হি অ্যাকাউন্ট মানে যখন উনি অর্ডার প্লেস করে দোকানদার ইনাকে একটা কিউআর কোড পাঠায়, তো ওই কিউআর কোডকে উনি স্ক্যান করে যদি টাকাটা পেমেন্ট করে মানে ওই অ্যাপ থ্রু হি পেমেন্ট, মানে এটা পুরোপুরি ফিকটিশিয়াস, মানে দে ডোন্ট অ্যাকচুয়ালি মেক এনি পেমেন্ট, শুধু ওই কিউআর কোড স্ক্যান করে ওই সমস্ত ডিটেলসকেই দিয়ে উনি পেমেন্ট স্ক্রিনশটটা মানে বার করে ওই অ্যাপের মূলকে। আপনি এটা দেখছেন, সো দিস ইজ দি স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট ডিটেলস, মানে এই রকমের একটা স্ক্রিনশট স্ক্রিন উনি তৈরি করে ট্রানজাকশনের সমস্ত ডিটেলস দিয়ে। তো এটা ফেক জেনারেট করে এটাকে উনি দোকানদারের সাথে শেয়ার করে দেয়। তো এবার যদি কোনো শপকিপার বেশি ভেরিফাই না করে এইটাকেই মানে এই স্ক্রিনশট কাস্টমার পাশ থেকে নিয়ে উনি দেখে যদি মেনে নেয় কি হ্যাঁ ইনি টাকা পাঠিয়ে দিয়েছেন ওর জিনিসটাকে উনি যদি ডিসপ্যাচ করে কোরিয়ার করে পাঠিয়ে দেয়, তাহলে উনারটা এখানে লস হচ্ছে, বিকজ উনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না, উনি শুধু এই ফেক স্ক্রিনশট পেমেন্টের স্ক্রিনশটকেই মেনে উনি ডেলিভারিটা দিয়ে দিচ্ছেন। মানে দেখেছি কি কিরকম উনি এই অ্যাপটা ব্যবহার করে এইরকম মানে জেনারেট করে পাঠাচ্ছেন এরকম, এবং অনেকটাই স্ক্রিনশট রয়ে আছে। তো এটাকে ফার্দার উই উইল ইনভেস্টিগেট, এটাকে আমরা এফএসএল কে দিয়েও চেক করাবো। তো আপনার মাধ্যমের থ্রু আমরা সমস্ত শপকিপার্সদেরকে এটা মানে জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি এই রকমের একটা মোডাস অপারেন্ডি কিন্তু চলছে, যেহেতু ইনার প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে পাওয়া গেছে কি এটা ইনার প্রথম চুরি নেই, এরকম উনি আগেও করেছেন। এবার আমরা এনাকে পিসিতে নিয়ে আসবো, নিয়ে আসে আরো ফার্দার জিজ্ঞাসা করে ইন্টারোগেট করে দেখতে পারবো কি আর কার সাথে এবং কতবার ইনি এরকমের ফ্রড করেছে। আপনার মাধ্যম তরফ থেকে সব দোকানদারকে আমরা এটাই জানাতে চাইছি এবং সতর্ক করতে চাইছি কি আপনারা কাইন্ডলি যখনই অনলাইন অর্ডারটা রিসিভ করেন এবং অনলাইন পেমেন্ট মানে পেমেন্টের স্ক্রিনশট বা পেমেন্ট কনফার্মেশনের কোনো ডিটেল আপনি যদি রিসিভ করে কাইন্ডলি আপনার নিজের অ্যাকাউন্টটাকে একবার ভেরিফাই করবেন। মালটা পাঠানোর আগে আপনার তরফ থেকেও আপনি চেক করে নেবেন কি আপনি ওই অ্যামাউন্টটা রিসিভ করেছেন কি নেই। তো এই রকমের মানে চিটিং যেহেতু ইনি দামি জিনিসের সাথে করছেন, মানে সোনা যে মানে দামি জিনিসকে নিয়ে করছেন, তো হয়তো আরো অনেক দোকান আছে যারা এখনো মানে দেখতে পায়নি বা জানতে পায়নি কি উনার সাথে এরকম ফ্রড হয়েছে। তো আর কাইন্ড রিকোয়েস্ট টু অল দ্য শপকিপার্স, আমি সমস্ত বারাসাত এবং বাইরে সব দোকানদারকে আমরা বলতে চাইবো কি আপনারা একটু সতর্ক থাকুন। এই রকমের মোডাস অপারেন্ডি একটা নতুন করে স্টার্ট হয়েছে, তো আপনি ডাবল ভেরিফাই করেই আপনার মালটাকে কিন্তু ডিসপ্যাচ করবেন।